জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় ২০২৫ সালে এই ৫টি রাশির জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছে। কেননা সংকটমোচন হনুমানজির প্রিয় এই ৫ রাশির জাতক বা জাতিকারা। বিশেষ করে ২০২৫ সাল কিন্তু মঙ্গলদেবের বছর, অর্থাৎ ২০২৫ সালের মালিক মঙ্গলদেব। মঙ্গলদেব রাজা। কেননা সংখ্যাটি কিন্তু মঙ্গলদেবের সংখ্যা। ২০২৫ সাল কিন্তু সংখ্যার বছর। এই সংখ্যা মঙ্গলদেবের। একদিকে মঙ্গলদেবের প্রভাবে এই ৫ রাশি প্রভাবশালী হতে চলেছে, অন্য একটি দিকে সংকটমোচন হনুমানজির আশীর্বাদে এই ৫ রাশির সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়া এই ভিডিওর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ৫ রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, শাসক গ্রহ, মালিক গ্রহ এবং আপনার রাশির পিতা গ্রহ মঙ্গল। মঙ্গল ২০২৫ সালের রাজা, অর্থাৎ সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। এবং আপনি যদি জানুয়ারি মাস থেকে আগামী ডিসেম্বর মাস, এই একটি বছর যদি হনুমানজির পুজো পার্বণ করতে পারেন, তাহলে আপনি একজন রাজ করতে চলেছেন। প্রতি মঙ্গলবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন এবং বিশেষ করে হনুমানজির চরণে সিঁদুর অবশ্যই আপনাকে দিতে হবে, কেননা হনুমানজির সিঁদুর কিন্তু প্রিয় হয়ে থাকে। আর তাছাড়া আপনি একজন হনুমানজির প্রিয় রাশি, তাই আপনি যদি হনুমানজির পুজো পার্বণ করতে পারেন মাসের 4টি মঙ্গলবার, আপনি প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজির চরণ থেকে আপনি সিঁদুর নিয়ে আসবেন, শুদ্ধ পাত্রর মধ্যে রাখবেন। প্রতিদিন স্নান করে আপনার কপালে একটি তিলক আপনি দিন। দেখুন, এই তিলকের মাধ্যম দিয়ে আপনার কপাল খুলে যাবে, বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে এবং হনুমানজির পুরো কৃপা আপনি পেতে চলেছেন। তাছাড়া মঙ্গলদেবের ইষ্ট দেবতা হনুমানজি, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল খুশি থাকবে, হনুমানজির কৃপা আপনি পেতে চলেছেন। তাই এই একটি বছর আপনি রাজ করতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, জানুয়ারি মাস থেকে আপনি প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করুন এবং লাড্ডু দেবেন, পাকা কলা দিয়ে মেটে সিঁদুর দিয়ে হনুমানজির পুজো করবেন প্রতি মঙ্গলবারে। পুজোর শেষে হনুমানজির চরণ থেকে কিছুটা সিঁদুর আপনি নিয়ে আসবেন। ওই সিঁদুর প্রতিদিন স্নান করার পরে আপনারা কপালে টিপ দিন। আপনি যেই কাজেই যান না কেন, সেখান থেকে জয় যুক্ত হয়ে ফিরবেন। কেননা হনুমানজিকে মানা হয় সংকটমোচন হনুমানজি। তাই আপনি একজন হনুমানজির প্রিয় রাশি এবং আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলের ইষ্ট দেবতা হনুমানজি। অর্থাৎ আপনি মঙ্গলের আশীর্বাদ পেতে চলেছেন, হনুমানজির কৃপাও আপনি পেতে চলেছেন। শুধুমাত্র প্রতি মঙ্গলবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না, হনুমান চালিসা পাঠ করুন। দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। ৩য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, হনুমানজি যদি আপনি পুজো পার্বণ করতে পারেন, তাহলে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে ২০২৫ সালে, যা নাকি বলে শেষ করা যাবে না। প্রতি মঙ্গলবারে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে
যদি আপনার সম্ভব হয় লাল বস্ত্র পরিধান করে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো পার্বণ করুন। একখানা পাকা কলা নিতে হবে, ধূপকাঠি নিতে হবে এবং লাড্ডু দিয়ে আপনি পুজো করবেন এবং মেতে সিঁদুর আপনাকে অবশ্যই নিতে হবে। হনুমানজির পুজো পার্বণ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং কিছুটা সিঁদুর হনুমানজির চরণ থেকে আপনাকে শুদ্ধ পাত্রর মধ্যে রাখতে হবে। প্রতিদিন স্নান করে আপনার কপালে ওই সিঁদুরের টিপটা আপনি ব্যবহার করুন কিংবা আপনার কপালে লাগিয়ে দিন। দেখুন আপনার জীবনে কি ঘটে। দুর্ভাগ্য নাশ করে আপনাকে সৌভাগ্যশালী হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, কর্মক্ষেত্রে বাধার থেকে মুক্ত হবেন এবং চাকরি ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে। একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ সময় অপেক্ষা করছে। জানুয়ারি মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত যদি আপনি প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো পার্বণ করতে পারবেন এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন, আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দারিদ্র্যগুলো দূর করে আপনি একজন রাজ সিংহাসনে বসতে চলেছেন। রাজতুল্য সম্মান পাবেন, রাজতুল্য সুখ আপনি পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি আপনার সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন। আপনার কাজে বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন যদি আপনি হনুমানজির পুজো পার্বণ করতে পারেন। কেননা হনুমানজিকে মানা হয় সংকট মোচন। অর্থাৎ প্রতি মঙ্গলবারে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজির মন্দিরে গিয়ে পাকা একখানা কলা এবং লাড্ডু, সিঁদুর, ধূপকাঠি দিয়ে আপনি পুজো করুন। আপনার মনের কথা বলুন, আপনার সমস্যার কথা বলুন। আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে এবং এক কাজে আপনি দু জায়গার থেকে শুভফল পাবেন। 2025 সাল মঙ্গলের বছর। মঙ্গলদেব রাজা, মঙ্গলদেবের ইষ্ট দেবতা সংকটমোচন হনুমানজি। এই হনুমানজি খুশি, মঙ্গলদেবও খুশি। আপনারা এই একটি বছর সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। হনুমানজি আপনাকে রক্ষা করবে সর্বদাই। পঞ্চম রাশি কুম্ভ রাশি, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি জানুয়ারি মাস থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন করবে। অর্থাৎ হনুমানজির প্রিয় রাশি কুম্ভ রাশি এবং হনুমানজির কৃপা পেতে গেলে আপনি প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো পার্বণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে আপনি একজন সৌভাগ্যশালী হতে পারেন। কর্মক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। যাদের বিশেষ করে বিয়ে ঠিক হওয়ার পরও বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, এই সমস্যা থেকেও সমাধান হতে চলেছে একমাত্র সংকট মোচন হনুমানজি আপনাকে সংকট মোচন করবে। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। শুধুমাত্র প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, আপনার সমস্যার কথা আপনি বলুন এবং হনুমানজির চরণ থেকে সিঁদুর আপনি নিয়ে আসবেন। এনে প্রতিদিন স্নান করে আপনার কপালে একটি সিঁদুরের টিপ দিয়ে আপনি কঠিন কাজগুলো সহজে করতে পারবেন। মামলা মকদ্দমার থেকে আপনি রেহাই পেতে পারেন, শত্রু নাশ হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে, প্রমোশন পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন। অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো হরণ করে হনুমানজি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।